ধরুন আপনার শখের ফোনটা চুরি হয়ে গেল বা হারিয়ে গেল। চোর সবার আগে আপনার ফোনটা হাতে পেয়ে কি করবে? উপর থেকে নামিয়ে হয়তো ফ্লাইট মোড অন করে দেবে, না হলে আপনার ফোনটা সুইচ অফ করার চেষ্টা করবে, যাতে আপনি ফোনটা ট্র্যাক করতে না পারেন। কিন্তু চোর যদি ফোনটা অফ না করতে পারে আর অফলাইন যদি হয়েও যায়, তাহলে আপনার ফোনটা কিন্তু খুব সহজেই ট্র্যাক করতে পারবেন। আজকের ভিডিওতে এমন 4টি সেটিংস এর কথা বলবো, যেগুলো কিন্তু প্রত্যেকের ফোনে থাকা অত্যন্ত জরুরি। প্রথমেই চোরের ফোনটা সুইচ অফ করার রাস্তাটা বন্ধ করি। তো চলুন, আমাদের ফোনের প্রথমেই সেটিংসে আমরা চলে যাব। তো আমরা সেটিংসটা এখান থেকে অন করে নিচ্ছি। তারপর এই যে নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসব, এসে এইখানে এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আমি মার্ক করে দিলাম, এই যে এটা বোঝার সুবিধাতে এটাতে জাস্ট একটা ট্যাপ করব। তারপর একটু নিচের দিকে এসে এই যে মোর সিকিউরিটি সেটিংস, তো এটাতে জাস্ট একটা ট্যাপ করব। তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন আনলক টু পাওয়ার অফ, এই যে চিহ্নটা আছে এটা জাস্ট অন করে দেব। এই সেটিংসটা অন করা থাকলে চোর কিন্তু ফোনটা হাতে পাওয়ার পরেও আপনার ফোনটা কিন্তু কোনোভাবেই সুইচ অফ করতে পারবে না। যখনই সুইচ অফ করতে চাইবে তখনই কিন্তু আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড কিন্তু চাইবে। দ্বিতীয় রাস্তা, চোর যাতে আপনার ফোনটা হাতে পেয়ে ফ্লাইট মোড অন করতে না পারে। তো চলুন দেখে নিই। সবার প্রথমে আমার ফোনের স্ক্রিনে চলে যাব, তারপর সেখান থেকে আবার সেটিংসে চলে যাব। তারপর এখানে আমরা জাস্ট সার্চ করে নেব, এই যে সার্চ অপশনে গিয়ে কন্ট্যাক্টস কন্ট্রোল সেন্টার বলে জাস্ট সার্চ করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানটা নিচে অ্যারো দিয়ে দিলাম। তো এইখানটা এসে এই যে দেখতে পাচ্ছেন ওপেন কন্ট্রোল সেন্টার ফ্রম লক স্ক্রিন, তো এটাতে জাস্ট একটা ট্যাপ করে এটা অন করে দেবো। তো এটা অন করা থাকলে কি হবে, যখনই অন করে দেবেন আপনার ফোনটা লক স্ক্রিন অবস্থায় থাকা কিন্তু অবস্থায় উপর থেকে নামিয়ে কিন্তু আর কখনোই ফ্লাইট মোড অন করতে পারবে না। এবার আসি ফোন ট্যাগ করার সবচেয়ে বড় আপডেটে। গুগল কিন্তু এখন অফলাইনেও ফোন ট্যাগ করার সুবিধা দিয়ে থাকে। তো চলুন দেখে নিই। তো সবার প্রথমে আমরা সেটিংসে চলে যাব। তো তারপর একটু নিচের দিকে স্ক্রল করে এখানে যে গুগল অপশনটা লেখা আছে গুগলে চলে যাব। তারপর এই যে অল সার্ভিস আছে, অল সার্ভিসে চলে আসব। এরপর এখানে দেখে নেব ফাইন্ড হাব বলে যেটা আছে, এই যে ফাইন্ড হাব, এটাই জাস্ট একটা ট্যাপ করব। এরপর এখানে এসে ফাইন্ড ইওর অফলাইন ডিভাইস, এটাতে জাস্ট একটা ট্যাপ করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন এই যে উইদাউট নেটওয়ার্ক এভরিওয়্যার, মানে এটাতে জাস্ট অন করে দেবো। তো এই সেটিংসটি অন থাকলে কি হবে, আপনার ফোনে নেটওয়ার্ক থাক বা না থাক, আপনার ফোনটি কিন্তু যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, ফোনটাকে কিন্তু ট্র্যাক করা খুবই তাড়াতাড়ি সম্ভব হবে। শেষ দুটি জরুরি বোনাস সেটিং। তো আবার আমার ফোনে কিন্তু সেটিংসে চলে আসব। তো সেটিংসটা অন করে নিয়েছি। তারপরে এখানে জাস্ট কন্ট্যাক্ট বলে সার্চ করব সেটিংসে গিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এমার্জেন্সি কন্ট্যাক্ট, তো এমার্জেন্সি কন্ট্যাক্টস এটাতে জাস্ট একটা ট্যাপ করব। তো ট্যাপ করার পর এখানে অ্যাড কন্ট্যাক্ট যেটা দেখতে পাচ্ছেন, এই যে এমার্জেন্সি কন্ট্যাক্ট, এই যে অ্যাড এমার্জেন্সি কন্ট্যাক্ট, এটাতে জাস্ট একটা আপনার মোবাইল নাম্বার, মানে বাড়ির কারোর বা আপনার মানে যাকে ফোন করলে পাওয়া যাবে সেই ধরনের একটা মোবাইল নাম্বার কিন্তু এতে অ্যাড করে দিতে হবে। তো এখান থেকে আপনি সার্চ করে সেই নাম্বারটা জাস্ট এতে অ্যাড করে দেবেন। এতে করে কি হবে, আপনার ফোনটা যদি হারিয়ে যায়, তো যদি কোনো ভালো মানুষের হাতে পড়ে, সে কিন্তু খুব সহজেই আপনার ফোনে এই নাম্বারে ফোন করে কিন্তু আপনার ফোনটা ফিরিয়ে দিতে পারবে। এবার যে সেটিংসটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস, আর এটাই শেষ সেটিংস। তো আপনার ফোনটা হারিয়ে যাওয়ার পরে আপনার সিমটা যাতে খুলে নিয়ে অন্য কোনো ফোনে ঢুকিয়ে যাতে ওটিপি জেনারেট করতে না পারে, তার জন্য আপনার ফোনে সিম লক করাটা কিন্তু অত্যন্ত জরুরি। তো সবার প্রথমে আমাদের ফোনের সেটিংসে চলে যাব। তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে, তো এটাই জাস্ট একটা ট্যাপ করব। তারপর একটু নিচের দিকে স্ক্রল করে এখানে আমরা এই যে মোর সিকিউরিটি সেটিংস, এটাই জাস্ট একটা ট্যাপ করব। এবং এই যে দেখতে পাচ্ছেন সিম কার্ড লক যে অপশনটা আছে, তো এই সিম কার্ড লক অপশনটা অফ আছে, এটাকে জাস্ট ট্যাপ করব একটা, দিয়ে অন করে নিতে হবে। সেখানে একটা পাসওয়ার্ড 4 অক্ষরের আপনি দিয়ে করে নেবেন। এটা সিকিউরিটি রিজনের জন্য কিন্তু এখানটা ব্ল্যাক হয়ে গেছে, আমার দেখাচ্ছে না। তো একটা 4 অক্ষরের পাসওয়ার্ড বা যদি ওটিপি দিয়ে আপনি সেটা
কিন্তু জেনারেট করে নেবেন। তো আর একটা জরুরি কথা বলে রাখি, আপনি যখন এই সেটিংসগুলো খুঁজছেন, যদি কোনোভাবে খুঁজে না পান, তো এই যে দেখতে পাচ্ছেন এই যে সেটিংসে সার্চে গিয়ে তো ফাইন্ড হাব বা আপনার যেটা প্রয়োজন সেটা দেখে কিন্তু উপরে সার্চ করে নেবেন, তাহলে কিন্তু খুব সহজেই গিয়ে সেই জিনিসটা খুঁজে পাবেন। যেমন ফাইন্ড হাব বা সিম লক বা এই যে আনলক টু পাওয়ার অফ, এগুলো কিন্তু আপনি সার্চ করলে খুব সহজেই খুঁজে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।